ভূতের আতঙ্কে ছাত্রহীন হোস্টেল, উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হোস্টেলে ভূতের আতঙ্কে ছুটির আগে বাড়ি ফিরে যায় 61 জন আদিবাসী ছাত্রী। গ্রীষ্মের ছুটির পরে স্কুল ও হোস্টেল খুললেও ছাত্রীরা ফেরেনি, ফলে উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। জানা গেছে, রাত বাড়লেই হোস্টেলের নুপুরের আওয়াজ, ছায়া ও বিকট শব্দ শুনতে পাওয়ার দাবি করেছে আবাসিকরা। আতঙ্কে তারা হোস্টেল ছাড়ে। স্কুল সূত্রে জানা যায়, আতঙ্কের সূত্রপাত হয় এক ছাত্রীর অসুস্থতা থেকে। চিকিৎসায় তার স্নায়ুর সমস্যা বলেই জানা যায়। পরবর্তীতে বিজ্ঞান মঞ্চের সহায়তায় কাউন্সেলিং হলেও আতঙ্ক কাটেনি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার বর্মন জানান, পরিস্থিতি সামাল দিতে হোস্টেলে সিভিক ও নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে। ছাত্রীদের ফিরিয়ে আনতে বোঝানোর চেষ্টা চলছে। হ্যাঁ, ভূতের আতঙ্ক। তারা প্রথমে ভূত খেলছিল, সেই সময় তাদের মধ্যে ভূত খেলতে খেলতে আতঙ্কটা তৈরি হয়ে গেছিল। একটা মেয়ে বেশি এটাতে অ্যাট্যাক্ট হয়েছিল, তাকে হসপিটালাইজড করা হয়েছিল। হসপিটাল থেকে ছেড়েও দিয়েছে, বলেছে যে এখানে এটা ট্রিটমেন্ট হবে না। তারপরে ছেড়ে দেওয়ার পরেও ও বাড়ি চলে গেছিলো, কিন্তু তার মধ্যে আতঙ্কটা রয়ে গেছিলো। এইবার আমাদের এখানে যে কেয়ারটেকার থাকে, তাদেরও মনে একটু সন্দেহ ছিল, যার জন্য এই মেয়েরা প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়ে গেল। এবার আতঙ্কিত হয়ে যাওয়ার পর অফিসার লেভেল থেকে এসে সব কিছুই আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকেও আনা হয়েছিল, তারাও বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করা হলো। যাই হোক, তারপরে পরীক্ষার পরে সামারের ছুটিটা হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, ওরা কেউ থাকবে না সেই সময়। তারপরে আমরা বিভিন্নভাবে অফিস মহলকে দিয়েও আশ্বস্ত করেছিলাম যে আমরা এরপরে লাইট, সিসিটিভি এইসব সবই আমরা করে দেবো, তোমাদের কোনো ভয়ের কারণ থাকবে না। এবং স্টুডেন্টদের জিজ্ঞাসাও করেছিল সাংবাদিকরা সেই সময় এসে, যে তোমরা তাহলে কী করবে? ওরা বলছে আমাদের ভয়ের আতঙ্ক কেটে গেলে আমরা আসবো আবার। তো এখনও লোকাল ছেলেরাই এখনও স্কুলে আসছে না সেইভাবে। তো তারা তো হোস্টেলে থাকে, তারা তো একটা আতঙ্কের মধ্যে দিয়ে গেছেই। যাই হোক, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে বাই নেমে ফোন করে ওদের সঙ্গে কথা হয়েছে, আমরা আসব। অনেকে চলে এসেছে আর আসবে, ধীরে ধীরে আসবে। আশা করছি 7 দিনের মধ্যে ওরা চলে আসবে। পরিকাঠামো এই মুহূর্তে যা হয়েছে সেটা হচ্ছে আমাদের 6টা এখানে হ্যালোজেন লাগানো হয়েছে, সম্পূর্ণটা আলোকিত থাকবে আশা করছি। আর সিসিটিভি যথেষ্ট লাগানো হয়েছে হোস্টেলের পক্ষ থেকেও, এবং তাদের সব ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচারটা দেওয়ার আমরা চেষ্টা করছি। মোটামুটি কতজন ছাত্রছাত্রী আছে হোস্টেলে? 135 জন মতো আছে, ছেলে মেয়ে মিলে। থ্যাংক ইউ। আপনার নাম স্যার? আমার নাম অরিন্দম রায়। প্রথমে একটা মেয়ে থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, ওরা প্রথমে ভূত খেলছিল, তারপরে কি হলো ওদের মধ্যে, তো মেয়েটা চিৎকার করছিল, তো আমরাও গেলাম ওখানে। তারপরে সবাই মিলে, স্যাররা তখন পরীক্ষা হচ্ছিল, স্যারদেরকে ডাকলাম, স্যাররা গেলেন, দেখলেন, তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হলো মেয়েটাকে। তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পর মেয়েটা ভালো হয়ে গেল। তারপর কয়েকদিন পর থেকে আবার হসপিটালের মধ্যে ওরকম শুরু হয়ে গেছে। তারপর একজন প্রথমে চিৎকার করছিল, আর একজনের থেকে আরেকজনের হয়ে গেছিল, ওরকম করে অনেকজন চিৎকার করতে শুরু করে দিয়েছিল। এখন কি পরিস্থিতি? এখন জানি না, এখন তো কেউ তো নেই হোস্টেলে, কেন? বাড়ি চলে গেছে কি জন্য সবাই বাড়ি চলে গেল? ভয়ে। তোমরা কি চাচ্ছ? বিষয়টা হেডমাস্টারকে জানিয়েছো? হ্যাঁ, কি বলছেন হেডমাস্টার? স্যার বলছেন যে যদি বেশি ভয় পাও তাহলে বাড়ি চলে যাও, হোস্টেলে থাকতে হবে না। এখন কি চাচ্ছ? এখন সবাই হোস্টেলে থাকবো। আর ভূতের আতঙ্কটা? লাইট লাগবে, সিসিটিভি ক্যামেরা তো লাগানো হয়েছে, এখন আর ভয় পাবো না। তোমার নাম? সুচিত্রা মাহাতো, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। থ্যাংক ইউ। আমরা যেটা বলছি, হঠাৎ করে হেডমাস্টার মশাই আমাদের ফোন করেছিল যে এরকম স্কুলে ভূতের ভয় ছাত্রদের চলে যাচ্ছে, আপনি একটু বিজ্ঞান মঞ্চ থেকে আসেন, এসে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেন, একটু ছাত্রদেরকে বুঝান। তো আমরা সেই মোতাবেক তৈরি করে মোটর সাইকেল করে আমরা স্কুলে গিয়ে হাজির হলাম। স্কুলে গিয়ে দেখি মানে সাংঘাতিক ঘটনা।
সমস্ত গার্জেনরা বেডিংপত্র রেডি এবং ছাত্রছাত্রীকে স্কুলে নিয়ে গেছে। তারপর যেটা আমরা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর দেখলাম যে ভূত বলে কিছু নেই, ওখানে ওই একজন ছেলে এটাকে একটা তৈরি করেছে একটা মেয়ের মাধ্যম দিয়ে। সে মেয়েটাকে আমরা নিয়ে গিয়ে ঘরের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম। সে বলছে আমি এটা দেখেছি ছায়ার মতন, এইসব ভূত তো কিছু নেই। তারপর অনেক বোঝানোর পর আমরা যেটা বুঝলাম ওখানে ইনসাফিসিয়েন্ট লাইট ছিল এবং বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়ছিল। আমরা সেটা হেডমাস্টারকে বুঝায় বললাম এবং গার্জেনদেরকে বুঝায় বললাম। সাথে আমাদের সাথে বিসিডব্লিউডি অফিসারও ছিল, তিনিও অনেকটা ভাষণ বললেন এবং তারপর কিছুটা ঘটনাটাকে সামাল দেওয়া গেছে। হ্যাঁ, তো তারপর আমরা খোঁজখবর নিয়ে রেখেছি। কিছু বাচ্চা চলে গেছিলো, তাদের আবার মাস্টারমশাইরা বুঝিয়ে তারা আবার স্কুলে নিয়ে এসেছে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম সুবীর দে, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বালুরঘাট বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক।